আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ স্যার ভালো ভালো আছি। আছি। আপনি আপনি ভালো ভালো আছেন আছেন স্যার? স্যার? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ফাইবার নিয়ে একটু সাবধানে সবাই কাজ করবেন। আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? কেউ নিজের থেকে ওভার কিছু করতে যাবেন না। আবার নিয়মগুলি ভালো করে 10 বার শুনবেন, বুঝবেন, তারপর ফাইবার অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট তো দেখানো হলো। এখন সেটিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যেটা দেখাবো ফাইবার সেটিং কিভাবে করতে হয়। এই একবার সেটিং করার পর তো আর লাগে না, তাই তো সেজন্য কি হচ্ছে, আপনি সেটিংটা সবাই দেখে শুনে সেটিং করবেন। দেখে শুনে ছাড়া হুটহাট করে কেউ সেটিং করবেন না। আগে আমি বলি একবার সহজ নিয়ম, আগে হচ্ছে আপনি ভিডিওটা 5 বার 6 বার দেখবেন, টেনে টেনে দেখবেন, টেনে টেনে দেখবেন, প্রতিটা জায়গায় কি করতেছে না করতেছে বুঝবেন, এবং খাতা কলম নিয়ে নোট করবেন বা গুগল ডকের মধ্যে ওই জিনিসগুলো আগে গুছায় রাখবেন, লিখে রাখবেন। তখন আপনার সুবিধা হবে। আমরা করি কি, আমরা ভিডিও দেখি একটু, তারপর কাজ করতে যাই, আবার ভিডিও দেখি, আবার কাজ করি, তাহলে সমস্যাটা ঘটে। কি জন্য? আপনি তো একসাথে কাজগুলো করতে পারবেন না। হুটহাট করে আপনি ভুল লিখবেন, ভুল করবেন। তখন হয় কি, ফাইবার বুঝতে পারে যে কি, আচ্ছা আপনি বলেন যে আপনাকে যদি একটা কোনো জিনিস পরীক্ষা খাতায় মানে প্রশ্ন দেয় উত্তর দেওয়ার জন্য, 3 ঘন্টা জায়গায় আপনি যদি 5 ঘন্টা দেন বসে বসে, কিছুক্ষণ পর মনে করলেন আবার লিখলেন, মনে করলেন লিখলেন, 10 ঘন্টা দেন, তাহলে আপনি পরীক্ষা কি রেজাল্ট আপনি পাবেন? আপনাকে 5 ঘন্টা প্রশ্নের উত্তর দিতে দিবে, নাকি একটা নির্দিষ্ট টাইম আছে? এখন আপনি যদি একটা অ্যাকাউন্ট করার সময় বা একটা কাজ করার সময় খালি আপনি কিছুক্ষণ ভিডিও দেখেন আর করতেছেন, একটু ভুল হচ্ছে, আবার চিন্তা করেন আমি খাওয়া দাওয়া করে আসি, করে এসে আবার এটা কাজটা করবো, আবার কি করলেন আমি বিকালে একটু ঘুরে আসি, এখন তো ভুল হয়েছে আবার ঠিক করবো, আবার ভিডিও দেখে করবো, মানে এরকম করে আপনার হয় কি 3-4 দিন ধরে ফাইবার অ্যাকাউন্ট করতে থাকেন, সেটিং করতে থাকেন। এতে হয় কি, ফাইবার অ্যালগোরিদম বুঝতে পারে যে তো একটা আনাড়ি মানুষ, এ তো কিছুই জানে না, কিছুই বুঝে না, নকল করে করে কি ফাইবার অ্যাকাউন্ট করতেছে। তো এর তো আসলে ফাইবার অ্যাকাউন্ট করার মানে মানে সেলার অ্যাকাউন্ট, তাকে যে আমরা দিব, সে তো বাইরের কাজ করতে পারবে না। এতে হয় কি, অনেকের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। আমি কি বুঝাইতে পারছি বলেন সবাই? জি জি স্যার, স্যার, জি স্যার, বুঝতে এখন পারছি। আমি যদি এই কথাটা জি না স্যার। বলতাম, আপনারা কিন্তু অনেকে এটা করতেন এবং অনেকে করছেন ওইরকম, তাই না? জি স্যার। জি স্যার। এখানে শুনেন, এখানে মনে করতেছেন যে কি আপনি তো আপনার টাইম নিবেন, 3 ঘন্টা 5 ঘন্টা যত ইচ্ছে নেন, ফাইবার তো কিছু বলবে না। কারণ ফাইবার ব্রাউজারে যখন ঢুকতেছেন ফাইবার অ্যাকাউন্ট করার জন্য, একটা লেখা লেখার সময় যদি আপনি লিখতে না পারেন, আপনি যদি 10 বার চিন্তা করেন এবং ওই লেখা লেখার পরে যদি আপনি কিছুক্ষণ থেমে আবার ভিডিও দেখেন, ফাইবার কিন্তু বুঝতে পারে যে আপনি তো একবারই খুব খারাপ লোক। কারণ আপনি ইংলিশে কও জানেন না, আপনি এখন হচ্ছে কি নকল করতে বাথরুমে গেছেন, নকল করে এখন আবার ওটা দেখে এখন আবার খাতা লিখতেছেন। কি আমি বুঝতে পারছি? জি স্যার। আপনি যদি একটা জি জিনিস স্যার, পারেন, বুঝতে পারছি। আপনি খাতা যদি আপনাকে দেয়, প্রশ্ন দেয়, আপনি কি করবেন? বাথরুমে যাবেন নকল দেখতে, নাকি সাথে সাথে লিখতে থাকবেন? সাথে 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 লিখতে থাকবো। সাথে লিখবো স্যার। কারণ আমরা তো ফাইবারে অ্যাকাউন্ট করার সময় তো আমরা আমাদেরকে মেসেজও দেন অনেকে, মানে এমন স্যার এটা থেকে এখানে কি লিখবি, স্ক্রিনশট দেন, মেসেজ দেন, মানে কি যে অবস্থা। এখন এটা তো আপনার পরীক্ষা রে ভাই, এখন পরীক্ষা আপনি ভালো করে পড়ালেখা করেন না রে ভাই। এখন আপনাদের ভিডিও দেওয়া আছে ভাই, সেম জিনিস আপনারা ফাইবারে অ্যাড করবেন, এখন তাও পারেন না, এটা কোনো কথা হলো বলেন? আপনি যদি খাতা কলমে স্টেপ বাই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 2 তে কি আছে একটা ছবি সিনারি আঁকেন না রে ভাই, একটা ম্যাপ আঁকেন যে স্টেপ 1 এ এই জিনিসটা আছে, আপনার নাম লিখবেন, বয়স লিখবেন, স্টেপ 2 তে আপনি কি কি শিখছেন সেটা লিখবেন, স্টেপ 3 তে আপনি এইটা সিলেক্ট করবেন, স্টেপ 4 এ এটা করবেন। আর এগুলো ডায়েরিতে লেখেন, লিখে মুখস্থ করেন। আর যখন ডায়েরিতে লিখবেন, তখন আপনি যখন ওখানে আপনি ফাইবারে কাজ করতে যাবেন, তখন ওই স্টেপ 1 এ কি আপনি তো ডায়েরিতে লেখাই থাকবে, আপনি ওখানে জাস্ট বসে দিবেন। এখন আমাদের মধ্যে খুব সবাই খুব বুদ্ধিমান, মানে এত অলস, ঠিক আছে, মানে পরিশ্রমে করতে চান না আর ফাইবার থেকে ডলার ইনকাম করতে চান। আমি কি ব্যাপারটা বুঝাইছি? আপনাদের বুঝাইতে পারছি? জি 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 স্যার, স্যার। বুঝতে জি এখন পারছি। স্যার, আপনারা বুঝতে যদি পারছি। এসবের কারণে যদি ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল হয়, ফাইবার অ্যাকাউন্টে সেলার অ্যাকাউন্ট না হয়, ভাই আমি জীবনে পারবো না, কারণ ফাইবার কোনো ঘুষ খায় না, খায়? না।
এখন আপনার ভুল হলে ভাই আপনার বরবাদি, আমাদের কিছু না। আপনি মেসেজ দিবেন স্যার এটা ঠিক করে দেন, এটা আমি কিভাবে ঠিক করবো বলেন? আমার সামর্থ্য আছে বলেন ঠিক করা? না স্যার। না, স্যার। আমি আপনাদেরকে আগে সতর্ক করতেছি। এখন আপনারা যদি সতর্কই না হন তাহলে ঠিক করবেন কেমনে বলেন? কারণ আপনি ভুল করছেন, এটা ফাইবার আর আপনার ব্যাপার, আপনি ফাইবারের সাথে কথা বলবেন, তারা যদি ঠিক করে দেয় ভালো। এটা আমি বললেও দিবে না, ঠিক আছে? সেটা ফাইবারের তো আর টাকা ঘুষ নেয় না বা কারো তদবির শুনবে না। আমি বারবার বলতেছি, আমাদের যে অ্যাকাউন্ট সেটিং বা অ্যাকাউন্ট করা বা গিগ করা, কমপক্ষে 10 বার ভিডিও দেখবেন, দেখে দেখে খাতা কলমে লিখবেন কি স্টেপ, একটার পর একটা কি স্টেপ আসবে সেটা আগে আপনারা ঠিক করবেন, রেডি করে রাখবেন, তারপরে দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করবেন, গিগ করবেন, যা যা করা দরকার করবেন, সেটিং করবেন। আমি আর কিছু বলবো না, আমি যা যা বলার ভাই বলে দিয়েছি। যারা বুঝেন তারা বুঝে যায়, তারা ভালো করবে, আর যারা বুঝেন না, যারা একটু চিন্তা করে, তাদের সময় নেই। মানে এমন অবস্থা হচ্ছে সময় নেই। অনেকে আছেন আমাকে রাতের বেলা মেসেজ দেন, মানে মেসেজ তো দেয়, ভয়েস মেসেজ দেয়, মানে এমন সময় নাই। আমি বারবার বলি যে আমি ক্লাসে থাকি রাতে, ক্লাসে কেউ মেসেজ দিবেন না, কেউ কল দিবেন না। না সেটা না, মানে আপনি সারাদিন সময় যায়, সেটা আপনি সময় পান না, আপনি রাতে, আমি ক্লাসে থাকি রাতে আপনারা মেসেজ দেওয়া শুরু করেন। এরকম আছেন দুই একজন, সবাই না, ঠিক আছে? তো তাদের দ্বারা কি হবে ভবিষ্যতে আমি জানি না। ঠিক আছে, আবার বলে কথা বলতে চাই। এখন আমার কথা হলো যে আমার সাথে কেউ কথা বলতে চাওয়ার আগে আগে মেসেজ দিবেন। কি জন্য? আপনার কি সমস্যা মেসেজে লিখে দেন না রে ভাই, আমি ক্লাসে থাকলে মেসেজ দেখতে পাবো, এবং আপনার যদি গুরুত্বপূর্ণ মেসেজ হয় আমি তাহলে রিপ্লাই দিব, বা ক্লাস বন্ধ করে আমি আপনার সাথে ফোনে কথা বলবো। কিন্তু আপনি ডাইরেক্ট মেসেজ দিয়ে বলবেন স্যার আমি কি ফোন দিতে পারি কিনা, আমি ফোন দিয়েও বসেন অনেকে। আপনারা ফোন দিবেন কেন বলেন? আপনারা, আমি তো, আমাদের তো এখানে হচ্ছে কাজ হচ্ছে মেসেজ দেখা, মেসেজ পড়া, তাই না? আপনি যদি আমাকে বাংলা লিখে যদি বুঝাইতে না পারেন, বাইরের সাথে কিভাবে মেসেজে কথা বলবেন বলেন? এটা সম্ভব? এটা তো একটা পরীক্ষা আমার নেওয়া হয়। আমি ভর্তির সময় কিন্তু একই পরীক্ষা নেই। আপনি বাংলায় কথা লিখে আমাকে বুঝাইতে পারতেছেন না, এখন বাইরের সাথে ইংলিশে কিভাবে বুঝাবেন বলেন? আপনারা বলেন। এখন যে বাংলা লিখে বুঝাইতে পারেন না, তার কি পারা, সে পারবে ইংলিশে বাইরকে বুঝাইতে বলেন? না, স্যার, পারবো না। মানে এমন অবস্থা হচ্ছে যে বাংলাটা লিখবেন আপনি, আপনি স্যার একটু ভয়েস মেসেজ দেই, মানে কি সুন্দর মামার বাড়ির আবদার, স্যার একটা কল দিই, আমি তো মেসেজ লিখে বুঝাতে পারতেছি না। তা আপনি আমাকে বাংলা ভাষায় বুঝালেন ভালো কথা, কিন্তু বাইরকে ইংলিশটা বুঝলেন না, বাইরকে কিভাবে বুঝাবেন? ফোন দিয়ে ইংলিশ বলবেন আপনি? বলেন, বাইরের সাথে ইংলিশে কথা বলবেন ফোনে? আর যদি লিখতে না পারে তাহলে ইংলিশে কিভাবে কথা বলবো? আগে বাংলা লেখা শিখেন, বুঝতে পারছেন? বাংলা লেখা শিখলে বাংলা থেকে ইংলিশ করানো। আর আমার সাথে বাংলা লেখা লিখতে পারেন না, সেক্ষেত্রে বাইরের সাথে কিভাবে আপনি ইংলিশে লিখবেন বলেন? তাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। রাতের বেলা কেউ মেসেজ, মানে কল দিবেন না, মেসেজ দিবেন, তাও কি মেসেজে বুঝাই দিবেন, রাতে হোক দিনে হোক। আর না পারলে ভাই দিয়েন না, যে মেসেজে বুঝাইতে পারবেন সে ভালো করবেন। আচ্ছা, এখন আমাদের রাব্বি আপনাদেরকে সেটিং করা দেখাবে। হ্যাঁ, ওকে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আশা করছি আমার কথা ক্লিয়ার আছে। আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন দয়া করে। কেউ আছেন? ওকে, থ্যাংক ইউ। সো আমরা হচ্ছে গত ক্লাসে আমাদের ফাইবার অ্যাকাউন্ট শুধুমাত্র ক্রিয়েট করাটা দেখিয়েছি, তাই না? আজকে আমরা সেটা সেটিং করা দেখাবো। সো আপনি হচ্ছে, আমি খুব একটা বেশি কথা বলতেছি না, যেহেতু ফাইবার নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি কোথায়, আমাদের ক্লাসের মত। সো এটার জন্য আপনারা দয়া করে, আমি পাস্ট কয়েকটা রিকোয়ারমেন্টস বলতেছি, যে রিকোয়ারমেন্টস গুলো সবার মধ্যে থাকবে বা যার মধ্যে থাকবে তারা হ্যান্ড রেজ করবেন, আমি তাদের মধ্য থেকে আপনাদেরকে চুজ করে নিব তাদের স্ক্রিন শেয়ার করা দরকার। সো প্রথমত আমি যেটা প্রতিনিয়ত বলি যে আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন বেটার থাকতে হবে, এবং ফোনের কন্ট্রোল বেটার থাকতে হবে, এবং আশেপাশে থেকে কোনো নয়েজ আসা যাবে না। এবং থার্ড স্টেপ, গত ক্লাসে যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত এবং ক্রোম ব্রাউজারে লগ ইন করা পর্যন্ত এটা সাকসেসফুলি করতে পেরেছেন, তা এটা হচ্ছে অবশ্যই থাকতে হবে। এবং তার সাথে আপনার
ফোনে যে স্পিড আছে সেটা হচ্ছে স্মুথলি আপনাকে কন্ট্রোল করে দেখাতে হবে। এত বেশি স্পিডে আবার যাওয়া যাবে না, আবার খুব স্লোলিও করা যাবে না, ঠিক আছে? একটা নর্মাল ওয়ে বা নর্মাল স্পিডে কাজ করতে হবে। সেই 5টা রিকোয়ারমেন্টস আপনাদের মধ্যে যাদের মধ্যে হবে, সো আপনারা হচ্ছে হ্যান্ড রেজ করবেন, আমি কল করবো তাদের মধ্যে থেকে। এখন দেখি আপনারা গত ক্লাসে যে আমি দিয়েছি আসলে এগুলো আপনাদের মধ্যে কি কয়জন প্র্যাকটিস করেছেন? আসলে 154 জন উপস্থিত আছেন, দেখি এখন 150 জনের মধ্যে কি একজনে প্র্যাকটিস করেনি আপনারা? কি হলো, ফাইবার এখন খোলেননি? কেউ তো হ্যান্ড রেজ করতেছে না। মানে ফাইবার এখন খোলেননি বা সব রিকোয়ারমেন্টস কারো ফিল আপ নাই? কোনো হইলো 150 জনের মধ্যে? আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করেছে রাইট নাও। সো হচ্ছে আমি প্রথমত নিচ্ছি হচ্ছে মিস আফসারা আহমেদ। আপনার কি 5টা রিকোয়ারমেন্টস ক্লিয়ার আছে? আপু আছেন? মিস আফসারা আহমেদ, জি আদারওয়াইজ ওকে। 5টা রিকোয়ারমেন্টসই আছে, এবং একটা যে ছবি আনতে বলেছিলাম আমি, মানে গত ক্লাসে যে কথাগুলো বলেছিলাম সবকিছু আছে, ছবি আছে আপনার রেডি? জি ওকে, থ্যাংক ইউ। সো আপনার হচ্ছে দয়া করে স্ক্রিনটা শেয়ার করবেন, এবং ক্রোম ব্রাউজারে আপনি চলে যাবেন, এবং সেখান থেকে আমরা আজকে সেট আপটা শুরু করব। আজকে এ টু জেড সেট আপ, ফাইবার অ্যাকাউন্টে যতটা সেট আপ থাকে সেটা আজকে আমরা কমপ্লিট করব। দয়া করে একটু দ্রুত স্ক্রিনটা শেয়ার করবেন। আমার মনে হয় আমাকে অন্যজনের কাছে যাওয়া দরকার, বিকজ এখন পর্যন্ত আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেননি। আচ্ছা, ওকে, করছেন স্ক্রিন শেয়ার, ঠিক আছে। মাইক্রোফোনটা আনমিউট করে রাখবেন। দয়া করে মাইক্রোফোনটা আনমিউট করে নিন। ওকে, থ্যাংক ইউ। সো প্রথমত আপনি চলে যাবেন হচ্ছে জি আপনার ক্রোম বলেছি। ব্রাউজারে। ওকে, ক্রোম ব্রাউজারে চলে যান। ক্রোম ব্রাউজারে আমরা কিভাবে যাব আমাদের ফাইবার অ্যাকাউন্টে, এটা আমরা সকলেই জানি, গত ক্লাসে বলছিলাম যে ফাইবারে যাওয়ার সহজ উপায় বা সহজ ওয়ে কোনটা। এখন আপনাদের কাজ হচ্ছে ফাইবারে ঢুকছেন, ওকে। ফাইবারে আসার পরে আপনার যে প্রোফাইল আইকনটা উপরে আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করেন। আপনার যে প্রোফাইল আইকন আছে ক্লিক করেন সেখানে। না, প্রোফাইল ইমেজের উপর না, আপনার হাতের ডানে উপরে যেটা প্রোফাইল আইকন আছে আপনার, হ্যাঁ, সেখানে ক্লিক করতে বলছি। এখান থেকে প্রোফাইল যে অপশনটা আছে সেখানে সিলেক্ট করবেন বা জি সেখানে করেছি। আসবেন। উনি অলরেডি চলে এসেছে প্রোফাইল অপশনে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আসলে ছবিটা কিরকম দিতে হবে, আপনি কি সেই অনুযায়ী ছবি দিয়েছেন? আসলে আমি আমি আমার আম্মুর ছবি দিয়েছি তো হচ্ছে আম্মু আর কি ওইভাবে ছবি তোলা হয় নাই, তো আগের ছবি দিয়েছি এজন্য। আগের ছবি দিলে আপনার আগের ছবিটা কি এইভাবে দিলে হবে না, ঠিক আছে? এই যে কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা আচ্ছা। নেই, আপনি ছবি যেরকমই দেন না কেন আমাদের সমস্যা নেই। আচ্ছা, ফাইবারের গত সমস্যা ক্লাসে হবে, কি ফাইবার ছবির আপনাকে ব্যান বিষয়ে করে কথা দেবে। বলেছেন? জি স্যার, বলছি স্যার। আচ্ছা, তো আপনারা ভিডিও দেখেন নাই ভাইজানরা? ছবির বিষয়ে কথা বলছেন যে শুনেন নাই? আমি কিন্তু বলতেছি যে আপনারা পরে কান্নাকাটি করবেন, আমাদের কিছুই করার থাকবে না, হ্যাঁ? আপনারা খামখেয়ালিপনা করবেন, এটা কিন্তু একটা পরীক্ষা। ঠিক আছে, এখানে একটা ফাইবার অ্যাকাউন্ট করে আপনারা ডলার ইনকাম করবেন, আপনাদের মনে স্বপ্ন। ঠিক আছে, কিন্তু এই পরীক্ষার সময় আপনারা আপনাদের মানে আগের ছবি দিবেন, আপনারা যা ইচ্ছা তা করবেন। এত সস্তা, আমেরিকানরা আপনাকে কাজ দিয়ে দিবে। মানে এটা কি এত ছেলে খেলা? ঠিক আছে, এটা খুব মজা না, তাই না?
যে আমরা খালি অ্যাকাউন্ট একটা করব আর ফাইবার থেকে খালি ডলার আসবে। অনেকের মনে কিন্তু এরকমই, খালি আমাকে মেসেজ দেয়, স্যার আমাকে একটু ফাইবার অ্যাকাউন্ট করাটা শুধু শেখান, কত টাকা লাগবে স্যার দিবে। মানে এমন, মানে বড়ি খায়, কাজটা শিখা লাগবে না, খালি ফাইবার অ্যাকাউন্ট করবে আর আমেরিকানরা আইসা খালি ডলার দিবে। এই যে বলা হলো যে ছবি কিভাবে দিতে হবে, ছবি কিভাবে অ্যাড করবেন, কিরকম ছবি তুলতে হবে, মানে কোনো গুরুত্ব নাই। ঠিক আছে, তা আপনাদের গুরুত্ব না থাকলে তো আমরা কি করবো বলেন, আমাদের কিছু করার আছে? এরকম আপনাদের মধ্যে যারা এরকম করবেন, ফাইবার থেকে একটা টাকা তো ইনকাম দূরের কথা, শুধু শুধু সময় নষ্ট করবে। ঠিক আছে, আর ফাইবার কেন, আপনারা প্রতিটা কাজে কিন্তু এরকম করবেন আর বায়ার কাজ দিবেন না, পরে মেসেজ দিবেন, স্যার আমি তো কাজ পেলাম না। কাজ কিভাবে পাইতো? আরেকজন কাজ পায়, তার পিছে পিছে ঘুরবেন, তাকে মেসেজ দিবেন যে তুমি কিভাবে কাজ পাইছো। আসলে পড়ালেখা ভালো না করলে আপনি স্কলারশিপ কেমনে পাবেন বলেন, ভালো রেজাল্ট কিভাবে করবেন? আপনাদেরকে ভিডিও কালকে ক্লাস করালো, পরশুদিন ভিডিও দিলাম, সেই ভিডিওটা দেখেও আপনার নিয়ম কানুন গুলো সারাদিন গেল, 2 দিন গেল, আপনার একটা ছবি তুলবেন, একটা নিয়ম মানবেন, সেটাই করতে পারলেন না, তো জীবনটা কি করবেন বলেন? শুধুমাত্র উনি না, আরো আছেন অনেকে, আপনারা বুঝতে পারছেন? শুনেন, একটা জিনিস বলি, আপনারা এনজয় যারা করতেছে, এখন মনে করেন যে লাখ লাখ টাকা ইনকাম করে, তারা কষ্ট করে শিখে, কষ্ট করি কি করে, প্রথমে কষ্ট করছে, এখন এনজয় করতেছে। আর আপনারা এখন কষ্ট করবেন না, পরে কিন্তু এনজয় তো দূরের কথা, পরে সারা জীবনে কষ্ট করে যাবে। ঠিক আছে, আমাদের এখানে দেখেন না, ছোট ছোট ছেলেরা, রাব্বি আছে, রাব্বির মতো আরো আছে কত মানুষ, এই যে যেমন আমাদের সোনিয়া আছে এখন, তারপর হচ্ছে যে ভোলার ইয়া আছে, মাসে 50 থেকে 1 লাখ টাকা ইনকাম করে। ওরা কষ্ট করছে অনেক, ওদের প্রথম দিকে কষ্ট দেখলে আমি নিজেও অবাক হয়ে যেতাম যে কিভাবে পারতো রাতের 12টা 2টা পর্যন্ত বসে থাকতো কাজের জন্য। একটা কাজ দিলে তারা কিভাবে যে করার জন্য পাগল হয়ে যেত। আর আপনাদের মধ্যে আর বললাম না। ঠিক আছে, তো এটা আমার দুঃখ লাগে যে আপনাদের মানে সিরিয়াসনেস নাই, আপনারা নিজেরা ইনকাম করবেন ডলার, নিজেদের মধ্যে সিরিয়াস নাই, ডলার ইনকাম করার স্বপ্ন দেখেন। তো এরকম করে শুধু শুধু ফাইবার অ্যাকাউন্ট কেউ করেন না ভাই, ফাইবার না করে অন্য বাংলাদেশে কাজ করেন, এটা ভালো। ফাইবার অ্যাকাউন্ট করতে গেলে ভাই নিয়ম কানুন গুলো একটু আগে বললাম মেনে চলবেন। কি আপনাদের কি কথা বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার, আপনাদের মধ্যে বুঝতে থেকে পারছি। মনে করেন যে আপনার 200 জন আছে, 200 জন থেকে তো 80 মানে 150 জনে এখান থেকে জড়ে যাবেন, শুধুমাত্র কষ্ট না করার কারণে। আরো 50 জন ভালো করবেন, আবার 200 জনের মধ্যে ইনকাম করবেন হয়তো মানে মোটামুটি 90%, কিন্তু ফাইবার থেকে পারবেন না। ঠিক আছে, ফাইবার থেকে ইনকাম করতে গেলে অনেক কষ্ট করতে, আমরা কষ্ট করছি না? এই যে দেখছেন আরেকজনের কথা শুনে আমাদেরকে, উনি তো অন্য জগতে আছে তাই না, মাইক্রোফোন অন করে উনি কথা শোনাচ্ছে। আচ্ছা, তো এরকম তো আরো আছে অনেকে। তো ঠিক আছে রাব্বি, দেখো। ঠিক আছে, ক্লিয়ার করে আমি তাহলে হচ্ছে ইমেজটা দিয়ে আপনাকে দেখে দিচ্ছি, কিছু করার নেই আমাদের। আচ্ছা, আমি এইসব যেটা ইমেজ বলবো হলো দিবেন কি যে টিকটকে আর ইয়াতে, বুঝতে পারছেন? টিকটকে দিবেন, তাহলে মানুষ লাইক দিবে বেশি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার আপনাকে। সো এখানে হচ্ছে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে আপনি ইউজার নেমটা আসলে ঠিক করে দেননি। কিছু করার নেই, ইউজার নেমের সংখ্যা ইউজ করা আমরা বলেছিলাম যে করার প্রয়োজন নেই। আমি দ্বিতীয়ত হচ্ছে আপনার আম্মুর নাম কি বা ফুল নেমটা কি? মিস আফসারা আহমেদ, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নেন জুমে এসে। শোনা ওকে, যাচ্ছে? হ্যাঁ আপনার নাম, আপনার আম্মুর নামটা কি? আঞ্জুমান আরা। আঞ্জুমান আরা, তাই তো? আচ্ছা জুম করেন তো, একটু জুম করেন, আপনার ছবিটার নিচে জুম করেন একটু। এটা হচ্ছে ইউজার নেমটা আমি বলেছিলাম কি যে আপনার যে নাম আছে এনআইডি কার্ডে, সেই নামের সাথে 40% মিনিমাম ম্যাচ রাখতে, মিনিমাম আর কি। এখন আপনি কি করছেন এখানে? ইয়ান, ইয়ান দিয়ে দিছেন 828। এখন এক্ষেত্রে এটা ঠিক নেই, যদি এখন পরবর্তীতে যখন সাসপেন্ড হয়ে যাবে কখনো, তখন আবার আমাদেরকে মেসেজ করবে, আমাদের কোনো কিছু করার থাকবে না। হ্যাঁ, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা এখন করবো কি, প্রথমত আমাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করবো। সো সেট আপ করার জন্য আমরা সবকিছু সেট আপের জন্য বিকাম আ সেলার অপশনে গিয়ে করব, বাট একটা সেট আপ আমরা এখান থেকে করে নিতে হবে, বা একটা অপশন জাস্ট এখান থেকে সেট আপ করে নিতে হবে।
সেটা হচ্ছে আপনার যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমের নিচে দেখেন একটা কলম চিহ্ন আছে বা একটা পেন আইকন আছে, লক্ষ্য করছেন? হ্যাঁ, সেখানে ক্লিক করুন। জি এখানে আপনি জি এখন করেছি। আপনার এটা আপনি টাইপ করেন হচ্ছে আপনার একটা হেডলাইন আর কি। হ্যাঁ, আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের একটা হেডলাইন। সো এখানে প্রোফাইলের হেডলাইন হতে পারে আপনার হচ্ছে যে আপনি আপনার কাজ নিয়ে হতে পারে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনি কি একজন ডিজিটাল মার্কেটের এক্সপার্ট, সো আপনি চাইলে এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে পারেন। কেমন? জি তো টাইপ করুন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আইএমটা দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে আপনার জাস্ট একটা টাইটেল। সো এখানে আপনার আইএম প্রয়োজন হবে না যদিও। ডিজিটালের ডিটা ক্যাপিটাল দিতে পারেন, এখানে আমি বলে একটা স্ট্যান্ডার্ডের ব্যাপার আছে। হ্যাঁ, যেমন ডিজিটালটা ডিটা আপনি হচ্ছে স্মল দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে না, প্যাটার্ন হচ্ছে না, তাই না? আচ্ছা, এখন এখানে আপনি প্রিভিউ দেখে ক্লিক করলেন, ওকে। আচ্ছা, এখন আপনি চলে যাবেন হচ্ছে মার্কেটিং এক্সপার্ট, ওকে। এরপরে যাবেন হচ্ছে আপনার দেখেন এখানে একটা অপশন আছে বিকাম আ সেলার অপশন, পেয়েছেন? বিকাম আ সেলার, জি এই বিকাম আ সেলার অপশনে ক্লিক করবো আমরা। সো বিকাম আ সেলার অপশনে ক্লিক করেন এন্ড দেন জি করেছি। কন্টিনিউ দিবেন ভাই আপু, এগেইন কন্টিনিউ দেন। আচ্ছা, এখন আপনার যে ফুল নেমটা আছে, জাস্ট মোমেন্ট, এখানে কোনো কিছু করিয়েন না, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে ফুল নেম যেটা আছে, কি আছে এখানে, জুম করেন তো ফুল নেমটা। এখানে ফুল নেম তো আপনার হচ্ছে কি, আপনার উনি অলরেডি সেট করেছে, আর আপনার তো দেওয়া থাকবে না। তো এখানে হচ্ছে ফুল নেমটা আপনার অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। এনআইডি কার্ডের বা আপনার যে একটা গভর্নমেন্টের ডকুমেন্টারি আছে যে আপনি হচ্ছে এই দেশের একজন নাগরিক, সেটা একটা কিন্তু ডকুমেন্টারি থাকে সকলের, যেটাকে আমরা হচ্ছে ভোটার আইডি কার্ড ওকে বলি, হ্যাঁ, বা আইডেন্টি কার্ড আপনার। তো সেই অনুযায়ী একটা কোনো আপনার স্পেলিং বা একটা কোনো স্পেসও মিস্টেক করা যাবে না। বোঝাতে পেরেছি? জি এখন আপনি এনআইডি কার্ডে কি ঠিক এরকম আছে না ক্যাপিটাল আছে সবগুলো, ভালোভাবে দেখেন। এনআইডি কার্ডে যে লেখা হয়েছে সেটা কি ফুল সবগুলো ক্যাপিটাল আছে নাকি আবার স্মল আছে? স্মল আছে। স্মল আছে, ওকে। তাহলে এখন হচ্ছে ডিসপ্লে নেমে হচ্ছে আপনি আপনার নামটা দিয়েছেন, ওকে। ডিসপ্লে নেমে হচ্ছে যার অ্যাকাউন্ট তার নাম তো থাকবে। অ্যান্ড দেন প্রোফাইল পিকচার এটা দেওয়া যাবে না, ওকে। প্রোফাইল পিকচার কখনো দেওয়া যাবে না। গত ক্লাসের ভিডিওটা দয়া করে দেখে প্রোফাইল পিকচারটা আমি বলেছিলাম যে কিভাবে তুলতে হবে। আমি অনেকক্ষণ মেবি মানে প্রোফাইল পিকচার নিয়ে আমি 5 মিনিট কথা বলছি, 5 থেকে 10 মিনিট জাস্ট এটা নিয়ে কথা বলেছি। এবং কিভাবে দিবেন বা কি রিলেটেড থাকবে সেটা নিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিট আমি কথা বলেছি। প্রথমের দিকে একটু বলেছি, আবার শেষের দিকেও আরো বেশি বলেছি। জি সো এই ক্ষেত্রে এটা একটু ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবেন। সো ডিসক্রিপশনে আমরা পরবর্তীতে আসতেছি, ঠিক আছে? ডিসক্রিপশনে আমরা শেষে জি আসবো। ঠিক আছে। এখানে আমাদের যদি নেক্সট স্টেপে যেতে হয়, সো ডিসক্রিপশনে আপনি যে কোনো একটা কিছু লিখে দিয়ে আপাতত নেক্সট স্টেপে চলে যাব। দেন যখন আমরা সেভ করব তখন আমরা এই ডিসক্রিপশনটাকে চেঞ্জ করব, ঠিক আছে? আপনারা আচ্ছা আপনারা হচ্ছে ডিসক্রিপশনটা যেহেতু দেখানোর সময় আগে লিখে দিবেন, ওকে। ঠিক এরপরে আছে। আমাদের কাছে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, কেমন? সো ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে আমরা হচ্ছে কি কি ভাষা পারি বলেন দেখি। যেমন হচ্ছে আমরা বাংলা পারি, হুম, ফার্স্ট অফ অল সেটা যেটা আমাদের মাতৃভাষা। অ্যান্ড সেকেন্ডলি আমরা কিন্তু ইংলিশ মাস্ট বি একটু হলেও কিন্তু পারি। কি হয়তো বা অল্প পারি, কি হয়তো বা একটু বেশি পারি, কিন্তু ইংরেজিটা জানি বা পারি। সো এখন ইংলিশটা অফকোর্স থাকবেই। অ্যান্ড দেন নেক্সট স্টেপে আপনার হচ্ছে যেটা দিতে হবে সেটা হচ্ছে কি,
আমরা আর কি কি ল্যাঙ্গুয়েজ পারি বলেন? যারা হচ্ছে প্রবাসে আছেন তারা হয়তো বা কি যারা হচ্ছে সৌদি আরবে আছেন তারা আরবি মানে হচ্ছে সেই কান্ট্রি ল্যাঙ্গুয়েজটা পারেন। আদার কান্ট্রি গুলোতে যারা আছেন তারা সেই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ গুলো পারেন। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই রিয়েলটা দিবেন। যেমন হচ্ছে ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে বেটার। আসলে আমি আপনাদের সকলকে সাজেস্ট করবো যে ল্যাঙ্গুয়েজ কি আপনি যেটা পারেন সেটা দিবেন, এখানে কোনো মিথ্যা কথা লিখবেন না। যেমন আপনি আপনার অ্যাকাউন্টে দিয়ে ঠিক দিবেন না আছে। যে স্প্যানিশ পারেন আপনি বা অন্য পারেন। ঠিক আছে? সো এই ক্ষেত্রে যেটা আপনি জানেন বা পারেন সেটাই জাস্ট দিয়ে দিবেন, এন্ড ইটস এনাফ। আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজ অ্যাড করার সিস্টেমে যেমন আপনি হচ্ছে কি হিন্দিটা পারেন, আমি সেটা অ্যাড করে দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে। জি পারি। আই হোপ পারার কথা। আচ্ছা, সো এই ক্ষেত্রে অ্যাড নিউ অপশনে ক্লিক করেন, করে অ্যাড নিউ অপশনে ক্লিক করেন। অ্যান্ড দেন আমরা কি করব, এখানে যে ল্যাঙ্গুয়েজ অপশনটা আছে ল্যাঙ্গুয়েজ অপশনে আমরা যেটা টাইপ করব বা যেটা আমরা দিতে যাচ্ছি সেটাকে টাইপ করব। সো আপনি হচ্ছে কি দিন হিন্দি, সো হিন্দি টাইপ করবেন। দেখেন হিন্দি টাইপ করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসছে। এরপরে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেল। সো ল্যাঙ্গুয়েজ লেভেল হচ্ছে কি, আমাদের ফ্লুয়েন্ট হবে না, ল্যাঙ্গুয়েজ লেভেলটা হবে যদি হচ্ছে এটা মানে হিন্দিটা কিন্তু আমরা একটু কম পারি, সো মানে সেটা আমরা টাইপ করতে পারি না কখনো কিন্তু এই হিন্দি ল্যাঙ্গুয়েজে। সো এই ক্ষেত্রে আমরা এটা কনভারসেশনাল, মানে আমরা কনভারসেশন করতে পারবো এটা দিয়ে। তো কনভারসেশনাল দিয়ে দেন 2 নাম্বারটা। ঠিক আচ্ছা। আছে? এরপরে সেভ দিয়ে দেন, সেভ থাকবে দেখেন হাতে ডানে সেভ অপশন পাবেন বা অ্যাড। ওকে, থ্যাংক ইউ। সো অ্যাড অপশনে ক্লিক করেছেন, এরপরে কন্টিনিউতে দেন। এখন এখানে হচ্ছে দিয়েছি। আচ্ছা অকুপেশন আছে, দেখেন লক্ষ্য করেন এখানে অকুপেশন আছে, রাইট? ইওর অকুপেশন। সো অকুপেশনের জি ক্ষেত্রে প্রথমত আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমরা কি অকুপেশন বা আমরা আমাদের পেশাটা কি। ঠিক আছে? সো আমরা হচ্ছে মানে জি কি স্কিল নিয়ে কাজ করি বা আমরা কি ধরনের কাজ করি। জি সো এই ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে এখানে যেটা মূল মানে আমাদের যেটা হচ্ছে আমরা কিন্তু গ্রাফিক্স ডিজাইন শিখেছি, ডাটা এন্ট্রি শিখেছি, কিন্তু আমরা মূল যেটা শিখেছি আমরা কিন্তু গ্রাফিক ডিজাইন বা ডাটা এন্ট্রি যেটা আছে মোবাইল গ্রাফিক্স বা ডাটা এন্ট্রি যেটা আছে সেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি শিখেছি। কিন্তু হুম, ডিজিটাল মার্কেটিংটা কি মূল বা মেইন। সো এই ক্ষেত্রে আমাদের গ্রাফিক ডিজাইন দিয়ে লাভ নেই, কেননা গ্রাফিক ডিজাইনের কাজটা হয় কি যে আপনি গ্রাফিক ডিজাইন হ্যাঁ জানেন, আপনি একটা পোস্টার তৈরি করতে পারেন, একটা ব্যানার তৈরি করতে পারেন, সেটা আপনি ডিজিটাল মার্কেটিং কাজের মধ্যেই পড়বে। হুম? আপনি যদি ডিজিটাল মার্কেটিং দেন দেখবেন ওই কাজগুলো আপনি ইজিলি পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে অকুপেশন হবে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো আপনি গ্রাফিক ডিজাইন অপশনে ক্লিক করেন, করে ডিজিটাল মার্কেটিং দেন। দিয়েছি। এখান থেকে ডিজিটাল মার্কেটিং, ওকে। অ্যান্ড দেন ফ্রম অ্যান্ড টু, এই দুইটা দেন কত থেকে কত বছর। সো আপনি হচ্ছে 2000 যেহেতু লাস্ট মানে 2023 সাল দেওয়া 24 সাল দেওয়া যাবে না, একটা বছরে। সো 2023 থেকে 24 আমাদেরকে দিতেই হবে, এটা আসলে বাধ্যতামূলক। সো 2023 থেকে 24 দিয়ে দেন, দিয়েছি। 2022 to 2024। আচ্ছা 2024 দেন তো 2022 এর জায়গায়, সরি 23 এর জায়গায় কি কিছু আসে নাকি? দিয়েছি। 2000, আচ্ছা 2024ই আছে, ওকে। সো এরপর হচ্ছে আমাদের এখানে কি আমাদেরকে টোটাল 2 থেকে 5টা স্কিল এখানে চুজ করতে হবে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। এখানে অনেকগুলো স্কিল আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যেগুলো পড়ে, বাট তার মধ্যে আমাদেরকে কি করতে হবে 2 থেকে 5টা। এর লেখা আছে চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং। তো এখানে হচ্ছে আমরা যেমন চুজ করতে পারি ফার্স্ট অফ অল সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দ্যাটস মিন সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং কি আমরা অ্যাড রান শিখেছি না, এবং মার্কেটিং তো আমরা শিখেছি। জি সো আপনি এগুলোতে টিক মার্ক দেন। আচ্ছা দেন আমরা শিখেছি হচ্ছে
দেন আমরা দিতে পারি হচ্ছে এখানে, যেমন এখানে আছে হচ্ছে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে দেন। দেন হচ্ছে আর দুইটা চাইলে দিতে পারি আমরা। সো দুইটা হচ্ছে মার্কেটিং অ্যাডভাইস দিতে পারি। ওকে, এন্ড দেন ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট। ডিসপ্লে অ্যাডভার্টাইজিংটা তো আমরা মানে আপনার এটা তো আমাদের গুগল অ্যাডস কোর্সের মধ্যে আছে, অ্যাডস কোর্সে। আচ্ছা, আমাদের এই কোর্সের মধ্যে যেটা আছে সেটাই আমরা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ই কমার্স মার্কেটিং দিতে পারি চাইলে, অথবা ভিডিও মার্কেটিং দিয়ে দিতে পারি। ভিডিও মার্কেটিং দিয়ে দেন, আচ্ছা দ্যাটস ইট। ওকে, মানে পাঁচটা তো ভিডিও মার্কেটিং দিলেই চলবে, কমার্স মার্কেটিং দরকার নেই। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে হচ্ছে কি স্কিলস যেগুলো আছে, স্কিলস গুলো কেটে দিতে হবে। হ্যাঁ, এগুলো স্কিল দিয়ে বা যেগুলো দিয়েছেন আপনি, এগুলো দিয়ে কোনো লাভ হবে না। আবার লেভেল কিন্তু আচ্ছা ইন্টারমিডিয়েট দেওয়া যাবে না, কনফিডেন্স থাকতে হবে। হ্যাঁ, স্কিল হচ্ছে আচ্ছা অলওয়েজ এক্সপার্ট ইউজ করবেন, অ্যান্ড এগুলো ডিলিট করে দেবেন। এগুলো নন, এগুলো মানে কাজ খুব একটা বেশি পাবেন না, পেলেও খুবই কম। আচ্ছা এগুলো কিন্তু আপনি যেমন হচ্ছে কি ফেসবুক পোস্ট ডিজাইন, হ্যাঁ, এটা কিন্তু ফেসবুক পেজ সেট আপের কাজেও আপনি পেয়ে যাবেন, অথবা একটা ফেসবুক পেজ ম্যানেজমেন্টের কাজেও কিন্তু পেয়ে যাচ্ছে, রাইট? সো এই ক্ষেত্রে জি এখানে জাস্ট ফেসবুক পোস্ট ডিজাইনে আপনি কয় ডলার দিবে আপনাকে বলেন? $5 দিবে জাস্ট। সো এটা নিয়ে মানে না করাটা বেটার। আমরা আপনাদেরকে এগুলো শিখিয়েছি কিসের জন্য? আপনার জন্য ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এগুলোকে কাজে লাগাতে পারেন। সো এখানে আপনি এগুলো কেটে দেন, ডিলিট করে দেন, সবগুলো স্কিল ডিলিট করেন, অল স্কিল ডিলিট করেন, again delete, then all স্কিল ক্লিয়ার করেন ফার্স্ট অফ অল, দেন আমরা অ্যাড করব। আচ্ছা ঠিক আছে, অ্যাড করে ফেলছি। থ্যাংক ইউ। এখন হচ্ছে আপনি যেটা করবেন, উপরে অ্যাড নিউ অপশন আছে, লক্ষ্য করুন, অ্যাড নিউ অপশনে ক্লিক করেন। জি অ্যাড নিউতে ক্লিক করেছেন, ওকে। এখন এই যে অ্যাড স্কিল, এই যে স্কিল যে লেখাটা আছে না, স্কিলে ক্লিক করেন। এখানে আপনার স্কিলটা টাইপ করেন। যেমন ফার্স্ট অফ অল টাইপ করতে পারি আমরা, দিতে পারি ফেসবুক অ্যাডস। আমাদেরকে কিন্তু নিচে থেকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমরা কখনো নিজে নিজে টাইপ করতে পারবো না, এটা আপনি হবে না, কারণ আপনি নিজে নিজে টাইপ করতেছেন। আপনাকে সাজেস্ট থেকে চুজ করতে হবে। স্কিল কখনো আপনি নিজে নিজে টাইপ করতে পারবেন না, ফাইবার থেকে যেটা সাজেস্ট আচ্ছা করবে সেটাকে আপনাকে চুজ করতে হবে নিচে থেকে, তা না হলে সেটা আপনার পেন্ডিং এ দেখাবে। দেখুন, এটা কেটে দেন সম্পূর্ণ, অ্যাড লেখাটা আসে আগে, সম্পূর্ণটা কাটুন, বাস সিলেক্ট করেন। ওকে, গুড। এখন হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল যেটা আছে সেটা দিয়ে দেন, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যান্ড দেন সেভ করে দেন। দিয়েছি তো এখন আপনাদের কাজ হবে কি, যে আপনারা এখন পর্যন্ত যেগুলো শিখেছেন দেখবেন সেগুলো কিন্তু ফাইবারে অ্যাভেলেবেল আছে। হুম, যেমন জি হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটা আমরা ফেসবুক অ্যাডস দিয়েছি। এরপরে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েটর সেট আপ আছে। দেন হচ্ছে আরো কাজ আছে, যেমন হচ্ছে ফেসবুক পেজ মনিটাইজেশন, ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, ফেসবুকের মধ্যে অসংখ্য আছে। তারপর ইউটিউবের মধ্যে যদি আমরা যাই, মেবি ইউটিউব নিয়ে শেখানো হয়েছে, রাইট? ইউটিউব ভিডিও এসইও নিয়ে দেখানো জি হয়েছে। আচ্ছা, সো ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, এরকম স্কিল কিন্তু পেয়ে যাবেন। সেই স্কিলগুলোকে আপনি সাজেস্ট থেকে অ্যাড করবেন। আপনি কখনো ডাইরেক্টলি টাইপ করে অ্যাড করতে যাবেন না, সেটা পেন্ডিং হয়ে পড়ে থাকবে। আপনাকে ডাইরেক্টলি নিচে থেকে যেটা সাজেস্ট করবে সেটাকে লিখতে হবে। ওকে, আচ্ছা এরপরে নেক্সট যেটা চাচ্ছে কি দেখেন, আমাদের সার্টিফিকেট অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, দ্যাটস মিন আপনি হচ্ছে কি আপনার যে এডুকেশন ওর সার্টিফিকেট আছে সেটা চাচ্ছে, সো আপনি সেটা দিয়ে দিতে পারেন। আমাদের মস সিটিবিটি একটা সার্টিফিকেট আপনি দেখাতে পারেন এখানে, বা এডুকেশন দিতে পারেন। এটা স্কিপেবল, আপনারা এজ এ উইশ যদি চান দিতে পারেন, আদারওয়াইজ নো নিড। আর যদি চান যে আপনার যে পড়ালেখা করেছেন, যেমন অনেকে হচ্ছে অনেক বড় বড় ইউনিভার্সিটি থেকে বা ভালো ইউনিভার্সিটি থেকে বা কোনো কলেজ থেকে পড়ালেখা করেছেন, অনেক ডিগ্রি আছে, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে আপনার কলেজ, ইউনিভার্সিটির নাম, টাইটেল, মেজর অ্যান্ড ইয়ার দিয়ে আপনার যে এডুকেশন সার্টিফিকেটটা আছে বা এডুকেশন একটা কোয়ালিফিকেশন আছে, তো সেটাকে আপনি অ্যাড করে নেবেন। আর সার্টিফিকেটের জায়গাও সেম আপনি অ্যাড করে নেবেন। বাট যদি কারো না থাকে সেই ক্ষেত্রে আমরা
চাইলে কিন্তু নেক্সট স্টেপে যাওয়ার জন্য দিতে পারি, যেমন হচ্ছে কলেজ অফ ইউনিভার্সিটি নেম, এখানে একটা টাইপ ক্লিক করেন। ফার্স্ট অফ অল কান্ট্রি মানে আপনাদের বাংলাদেশ সিলেক্ট করেন, কলেজ আর ইউনিভার্সিটি কোথায়, কান্ট্রি অফ কলেজ প্লাস ইউনিভার্সিটি নেম, এখানে ক্লিক করেন। নেমের পাশে, আগে নেম না, নেমের পাশে দেখেন প্রথমে আছে কান্ট্রি অফ কলেজ প্লাস ইউনিভার্সিটি, এখানে ক্লিক করেন। এটা হবে বাংলাদেশ। অ্যান্ড দেন কলেজ প্লাস ইউনিভার্সিটি নেম, নেম দিয়ে দেন মোস আইটিভিডি। মোস আইটিভিডি কিন্তু আমরা সম্পূর্ণ ক্যাপিটাল লিখি, তাই না? ক্যাপিটাল, সম্পূর্ণটা ক্যাপিটাল হবে আপু, মানে সম্পূর্ণটা। ও এন্টার দেন। এরপর হচ্ছে আপনার টাইটেল দেন, টাইটেল হবে হচ্ছে অ্যাসোসিয়েট। দেন হচ্ছে মেজর হবে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, মেজর। সার্চ করেন ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ডিপ্লোমা ডি, ডিপ্লোমা বানান ভুল হচ্ছে মেবি, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। ডিপ্লোমা বানান ভুল হচ্ছে আপু, ডবল ও হবে না, ঠিক আছে, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। হয়েছে। ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, এটা কি টাইপ করে দিন সম্পূর্ণটা, না নিচে থেকে সিলেক্ট করলেন কোনটা? নিচে অপশন আসছিল, জি, মানে নিচে থেকে সিলেক্ট করছেন না টাইপ করছেন, কোনটা? টাইপ করেছি দেন নিচে এসেছিল। ওকে ঠিক আছে। এখন ইয়ার দেন, ইয়ার 2024, 24 আছে? না, 24 নাই নাকি? 24 স্লাইড হয় না, দেখেন তো স্লাইড করা যায় কিনা। হচ্ছে না। আচ্ছা, তাহলে সম্পূর্ণ পেজটাকে জুম আউট করেন, জুম আউট করেন এগেইন। এখন দেখেন তো স্লাইড হয় কিনা, হয়েছে? জি, ওকে, সো চুজ করেন 2024 and then add, a double d, add, click on the add and then certificate or award এ ক্লিক করেন। এটা হবে সার্টিফিকেট or award হচ্ছে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং and certificated from ডিপ্লোমা বানানো হচ্ছে ডিআইপি, ডিপ্লোমা যদি ডিআইপি হয়, ডিআইপি হয় আর কি, হ্যাঁ? আচ্ছা, এরপর হচ্ছে আপনার সার্টিফিকেটেড ফ্রম মস আইটিভিডি, দুই দিব। জি 2024 অবশ্যই। ওকে, এরপর ওকে, এরপর হচ্ছে আপনাদের পার্সোনাল ওয়েবসাইট, দ্যাটস মিন পার্সোনাল যদি পোর্টফোলিও ওয়েবসাইট থেকে থাকে পার্সোনাল আর কি, সেটা আপনি এজ ইউজুয়াল অ্যাড করতে পারেন, আদারওয়াইজ স্কিপ, আপনি স্কিপ করতে পারেন, না প্রবলেম। এখন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউ। জুম আউট করেন,
আচ্ছা, এখানে আমরা কয়েকটা অপশন পাচ্ছি, দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সিকিউরিটি, ঠিক আছে। সো অ্যাকাউন্ট সিকিউরিটির জায়গায় আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অ্যাড ফোন নাম্বার অপশন, দেখতে পাচ্ছেন তো নাকি? আচ্ছা, এখানে জি, একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি বর্তমানে কোন কিবোর্ড ইউজ করতেছেন? জিবোর্ড। জিবোর্ড কিবোর্ডটা ইউজ করলে হবে কি, আপনার ভেরিফিকেশন কোডটা আসবে, বাট আপনি যখন টাইপ করবেন করার পরে সাবমিট অপশনটা পাবেন না। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে কিবোর্ডটা চেঞ্জ করতে হবে, আপনাকে রিডমিক অথবা হ্যাকার দুইটার মধ্যে একটা কিবোর্ড ইউজ করতে হবে। কি ও কিবোর্ডের নাম আচ্ছা, বললাম বলেন তো? রিডমিক অথবা রিদমিক। হ্যাকার কিবোর্ড, ঠিক আছে। তো আচ্ছা, আপনি ফার্স্ট অফ অল চলে যান প্লে স্টোরে অ্যান্ড রেডমি অথবা হ্যাকার কিবোর্ডটাকে ইনস্টল করেন। আমি সেট আপটা দেখিয়ে দিচ্ছি কিভাবে সেট করবেন। এটা ভাইয়া? জি না, রেডমিক অথবা হ্যাকার টাইপ করেন, রেডমিক, RIDMIK, রেডমিক, ঠিক আছে, এটা না? রাইট। ওকে, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে ওপেন করবেন, দেন সেট আপ শুরু করুন ক্লিক করেন, সেটিং এ অন করুন। এটা খুবই সহজ সেট আপ করা, যদিও ইজি, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেন এখান থেকে রিডমি কিবোর্ডটাকে অন করে দেন, এটা অফ করা থাকবে। ওকে দেন, অ্যান্ড দেন কিবোর্ড সুইচ করুন, অ্যান্ড দেন কিবোর্ডটাকে সুইচ করেছেন, স্লোলি করতে হবে বাবা, এত ফাস্ট করলে তো হবে না। ওকে, সেটিং এ আপাতত কাজ নেই আমাদের, সেটিং এ আমরা পড়ে যাব। আপনি কিবোর্ডের মধ্যে গেছেন, হুম, কিবোর্ড সুইচ করুন ক্লিক করুন, অ্যান্ড দেন রিডমি কিবোর্ডে জি, ক্লিক করেন। করছি। ওকে দেন, শেষ করুন দিয়ে দেন। আপাতত আমাদের কাস্টমাইজেশন দরকার নেই, সো রাইট নাও শেষ করুন। আচ্ছা, এখন আপনি চলে যান আপনার ক্রোম ব্রাউজারে, যেখানে আমরা একটু আগে ছিলাম যে স্টেপে, জি, ফোন নাম্বার ভেরিফিকেশন। এখানে এসে আপনি ফার্স্ট অফ অল কান্ট্রি সিলেক্ট করবেন, অ্যান্ড দেন কান্ট্রি যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে আছে, অ্যান্ড দেন আপনি আপনার জি, ফোন নাম্বারটাকে টাইপ করবেন। দিয়েছি। অ্যান্ড দেন আপনার ভেরিফাই বাই SMS এ ক্লিক করুন। আমি কোড নাম্বার গুলো দিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো, আদারওয়াইজ আমি তাদেরকে ডাইরেক্টলি ব্যান করার বা ওয়েটিং রুমে পাঠানোর জন্য পারমিশন চাচ্ছি, আদারওয়াইজ তাদের কোড নাম্বার নাই। ওকে, সো কোড নাম্বারটা আপনার কোডটা সাবমিট করে দেন, অ্যান্ড দেওয়ার পরে সাবমিট কোড অপশনে ক্লিক করে দেবেন। আমি আরো বলতেছি যে সাবমিট কোড অপশনে যদি আপনারা ক্লিক করতে না পারেন, তাহলে মনে করবেন যে আপনি যে কিবোর্ডটা ইউজ করতেছেন সেটাকে কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে, ঠিক আছে। ওকে, সো ভেরিফিকেশন কমপ্লিট দেখতে পাচ্ছি, অ্যান্ড দেন ওকে। এখানে আফটার কমপ্লিট ইউর ভেরিফিকেশন প্রসেস, দেন এখানটা হচ্ছে আমাদেরকে যেটা করতে বলে সেটা হচ্ছে আমাদেরকে আসলে এখানে হচ্ছে একটা সিকিউরিটি কোয়েশ্চেন, যেমন আপনি একটা কোয়েশ্চেন, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, যেমন সিলেক্ট কোয়েশ্চেন আপনি যদি ক্লিক করেন অনেকগুলো কোয়েশ্চেন পাবেন। সো অনেকগুলো কোয়েশ্চেন পেলে আপনি এখান থেকে যেটা করবেন, যে কোনো একটা কোয়েশ্চেন সিলেক্ট করবেন, করার পরে সেটার আনসার আপনি দিবেন বা সেট দিবেন, সেটা আপনাকে সিলেক্ট করেন। এন্ড দেন আমাকে একটা যে কোনো একটা আনসার দিয়ে দেন এখানে।
ওকে অ্যান্ড দেন ওকে। ওকে এখন হচ্ছে ফিনিশ অপশনে ক্লিক করুন। ফিনিশ ফিনিশ অপশনে ক্লিক করার পর আমাদের কাজ শেষ। ফাইবার অ্যাকাউন্ট সেটআপ ক্লিয়ার। এখন আমাদের জাস্ট একটা অপশন বাকি আছে বা একটা জিনিস দেখানো বাকি আছে। ডান দিয়ে দেন, ডান দিয়ে ফিনিশ অপশনে ক্লিক করে ডান দেন, দেওয়ার পরে বেঁকে চলে আসেন। হ্যাঁ, ডান অপশনে ক্লিক করেন ফার্স্ট অফ অল। ওকে এখন হচ্ছে বেঁকে চলে আসে। বেক অপশনে চলে আসেন, বেকে। বেক অপশনে ক্লিক করেন, চলে আসেন বেকে। বা প্রোফাইলে চলে আসেন, প্রোফাইলের মধ্যে। ওকে সো রাইট নাও আপনার সেটআপ কমপ্লিটেড অ্যান্ড আপনি কিন্তু সবকিছু ক্লিয়ার আছে। বাট আপনার যেটা মিস্টেকেন্স মেইন সেটা হচ্ছে ইউজার নেম আপনি রং দিয়েছেন, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আপনার ইমেজ সমস্যা। ঠিক আছে, সো এখন হচ্ছে আমরা ফাইনাল যে ডিটেলসটা আছে আমাদের সেটা হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন নেওয়া নিয়ে মানে লেখার জন্য আপনি হচ্ছে মেইন একটা যে মানে মূল যেটা একটা সলিউশন প্যাটার্ন সেটা হচ্ছে ডিসক্রিপশন। আপনি হচ্ছে ফাইভারে যারা আপনার কি কম্পিটিটর আছে, আমি যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, ফাইভারে যারা আমাদের কম্পিটিটর আছে ফাইবারের মধ্যে, যেমন আমি যদি এখন ফাইবারে যাই, আমি চাচ্ছি একটা গিগ পাবলিশ করতে, সাপোজ হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। সো ইউটিউব ভিডিও এসইও নিয়ে যদি আমি কোনো একটা গিগ করতে চাই, সো এখন আমার যেটা কম্পিটিটর আছে, হ্যাঁ যেটা কম্পিটিটর আছে ইউটিউব ভিডিও এসইও দিয়ে আমি সার্চ করছি। লক্ষ্য করুন আমার যারা কম্পিটিটর আছে এখানে কিন্তু কম্পিটিটর আমার কি অনেক আছে, অনেক হাই প্রোফাইলের। সো তারা হচ্ছে মানে যেভাবে আসলে তাদের একটা ডিসক্রিপশন তৈরি করছে আপনাদের প্রোফাইলে, সো আপনি চাইলে তাদের যে একটা স্ট্র্যাটেজি আছে, আমি বলছি কি তাদের একটা স্ট্র্যাটেজি মানে তারা কিভাবে করছে বা কি কি কোথা কি কি ধরনের কোথা ইউজ করছে সেটা আপনি দেখতে পারেন। যেমন আমি যদি এই যে দেখেন তার ডিটেলস গুলোতে আসি, সো লিখছি কি যে আই এম এ ইউটিউব মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া গ্রোথ এক্সপার্ট, আই হ্যাভ বিল্ড multiple success YouTube channels. Now I would like to share my experience with other video creators. Then সে একটা দিছে, ওকে নো প্রবলেম। সো এখন কথা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটু মানে যেটা কম মানে একটু লো তাদের কাছে যদি একটু যাই, তারা কিভাবে আসলে এটা লিখছে বা করছে। হুম, তারা একটু লো আসলে। তো রাইট নাও আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিছু নিয়ে কিন্তু উনি কথা বলেছে। আমরা শুধুমাত্র এখান থেকে কোনো লিখা কপি করব না, কারণ ফাইবার থেকে কোনো লিখা কপি করা যায় না। আপনি এখান থেকে শুধুমাত্র তার নলেজটা নেবেন, মানে তার সে কিভাবে কি কি ব্যবহার করছে এটার মধ্যে। তো আপনি করবেন কি, আপনি যদি ইংরেজি লিখে পড়তে অসুবিধা হয় আপনার একটু হলেও, তো আপনি প্রয়োজনে এটাকে বাংলা করে নেবেন, ট্রান্সলেটর গুগল ট্রান্সলেট থেকে বাংলা করবেন। করার পরে এখানে আপনার
যে লেখাগুলো আছে সে কিভাবে কি কি কথা লিখছে বা কি কি ধরনের কথা লিখছে, যেমন সে প্রথমত কি নিয়ে বিস্তারিত আলোচনা করছে, সে তার প্রফেশন নিয়ে আলোচনা করছে প্রথমত, যে সে হচ্ছে কি একজন ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এবং সে ডাটা ড্রাইভেন এক্সপার্ট বলছে, ঠিক আছে। এবং তারপরে কি করছে দেখেন, সে তার প্রফেশন, সে যখন প্রথমত তার প্রথম স্টেপে তার প্রফেশন নিয়ে আলোচনা করছে, দ্বিতীয়ত সে কি করছে, সে কি কি ধরনের কাজ পারে সেটা নিয়ে সে আলোচনা করছে, তাই না? এরপর সে তার যোগ্যতা মানে সে তার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছে, যে কেন সে এটার প্রতি এক্সপার্ট, সে হয়তো বা এখান থেকে কোর্স করছে এটাও লিখতে পারতো, আবার চাইলে কি সে তার কত বছর এক্সপিরিয়েন্স আছে সে সেটা লিখছে। যেমন আপনারা কিন্তু মানে আপনারা অনেকে আছেন অন্যদের দেখে কি করবেন, লিখে দিবেন 3 বছর 5 বছর 10 বছর এক্সপিরিয়েন্স আছে আপনাদের, কিন্তু সে কোনো লাভ নেই, কারণ ক্লায়েন্ট আপনাকে কখনো এক্সপিরিয়েন্স দেখে কাজ দিবে না। আর এই লেখাটা যারা লিখে না, তাদের আসলে ক্লায়েন্ট দেখলে, আপনার অ্যাকাউন্ট দেখলে বুঝতে পারবে যে আপনি কত প্রফেশন, ঠিক আছে, প্রফেশনাল একজন। সো এখানে 3 বছর 5 বছর লেখার দরকার নেই, আপনার এক্সপিরিয়েন্স আছে সেটা আপনার একটা এনাফ এক্সপিরিয়েন্স আছে এটা লিখতে পারেন। ওকে, দেন আপনার হয়তো বা 1 বছরের আছে, যদি আপনার বেশি দিন থাকে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মানে ফেক জিনিস লেখা যাবে না যে আমার 5 বছর 2 বছর 3 বছরের 10 বছরের আছে, সেটা দেওয়া যাবে না। এবং তারপরে উনি যেটা লিখছে যে কেন তাকে আসলে ক্লায়েন্ট কাজ দিবে সেইটা নিয়ে সে 2 এক লাইন লিখছে। তো এখানে কিন্তু আমি টোটাল 4টা স্টেপে এটা আমি ভাগ করলাম, যে সে 4টা স্টেপ বা 4টা স্ট্র্যাটেজিকে কিন্তু এখানে সে ফলো করছে, ফলো করেই কিন্তু এই ডিসক্রিপশনটাকে সাজাইছে। প্রথমত সে লিখছে কি, তার একটা প্রফেশনাল পরিচয় সে দিছে এখানে, যে সে হচ্ছে কি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এবং সে হচ্ছে মানে সে হচ্ছে প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার এবং সে তার কাজকে খুব ভালোবাসে, এই ধরনের একটা কিছু লিখছে। বা সে এটা বোঝানো ট্রাই করছে। এবং দ্বিতীয়ত সে দিছে কি, সে কি কি ধরনের স্কিল পারে বা তার কি কি ধরনের সে কাজ পারে, দ্বিতীয় স্টেপে সে সেটা লিখছে। এবং তৃতীয় স্টেপে সে লিখছে যে সে হয়তো বা লিখছে যে তার এক্সপিরিয়েন্স সম্পর্কে, বা সে হচ্ছে কোথা থেকে কোর্স করছে, আপনারা চাইলে এটাও লিখতে পারেন। অথবা সে লিখছে কি যে সে হচ্ছে তার এক্সপিরিয়েন্স আছে একদম, মানে সে হচ্ছে, আপনি লিখতে পারেন কি যে কোথা থেকে কোর্স করছে অথবা কোথাও আমার এক্সপিরিয়েন্স কতটুকু আছে, এটা নিয়ে 2 লাইন লিখে দিন। এরপর লাস্ট স্টেপে উনি লিখছে কি, ক্লায়েন্ট কেন তাকে কাজ দিবে, অন্যদেরকে না দিয়ে কেন তাকে কাজ দিবে, তার স্পেশালিটি কি, সেটা নিয়ে সে লাস্ট 2 লাইন আলোচনা করছে। সো টোটাল 8 লাইন, হয়তো 500 ক্যারেক্টার হয়ে যাবে ইজিলি, এবং আমরা 500 ক্যারেক্টারের মধ্যে একটা কি দিব, এটা ডিসক্রিপশন লিখবো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, দেখেন এখানে নাম যে আমরা লিখি যে মাই নেম ইজ মারুফ আহমেদ উনি দিছে, সো এখানে নামটা কিন্তু আসলে স্টেবল, আপনি নামটা কিন্তু আপনি দেখেন, আমি ফাইবার ওনার যে ফাইবার প্রোফাইল আছে এটার মধ্যে আসার পরেই কিন্তু আমি ওনার নামটা অলরেডি দেখতে পাচ্ছি, এই যে গেট টু নো মারুফ আহমেদ অ্যান্ড দেন তার নাম আছে এখানে লিঙ্ক সহ, তার ফাইবার প্রোফাইল। সো এখানে আমার মনে হয় না যে না, তার হচ্ছে এই যে নামটা মানে আমাদের যে নামটা থাকে সেটা আবার ফাইবার ডেসক্রিপশনে উল্লেখ করার প্রয়োজন। একটা নাম 2-3 জায়গায় আসলে দেখাতে থাকলে ভালো দেখাবে না, তো এই ক্ষেত্রে ফাইবার ডেসক্রিপশনে না দেওয়াটাই বেটার, বাট আপনারা চাইলে দিতে পারেন এজ উইশ। বাট আমি সাজেস্ট করবো যে আপনার যেহেতু প্রফেশনাল একটা পরিচয় হবে ডেসক্রিপশনের মধ্যে, সেটা আপনার দেওয়ার প্রয়োজন বোধ করছি। সো রাইট নাও আই হোপ আপনি এটা বুঝতে পেরেছেন যে একটা ডিসক্রিপশন লেখার জন্য আপনি চাইলে বাকিদের থেকে আইডিয়া নেবেন, হ্যাঁ, তাদের থেকে আইডিয়া নেবেন কি তারা কি কি স্ট্র্যাটেজি ফলো করছে বা কিভাবে লিখছে এটা নিয়ে আইডিয়া নেবেন। তাদের কোনো লেখা কপি করার দরকার নেই বা কোনো লেখা কপি করবেন না, কেননা আপনি যে কপি করছেন এটা ফাইবার বুঝতে হবে। যদি আপনি একটা কোনো লেখা ডাইরেক্টলি কপি করেন, যেমন এই লেখাটাকে ডাইরেক্টলি কপি করলেন, কপি করে আপনার ফাইবার অ্যাকাউন্টে পেস্ট করলেন, আপনার মানে হাইয়েস্ট 1 মিনিট সময় লাগবে ফাইবারকে চেক করে আপনারটা অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করতে, সেটা কখনো করা যাবে না। আপনি আগে ডিসক্রিপশন যেটা আছে সেটাকে আপনি গুগল ড্রাইভে সাজাবেন, ঠিক আছে। আগে প্রথমত গুগল ড্রাইভে একটা ডক ফাইল নেবেন, সেই ডক ফাইলের মধ্যে আপনার এই ডিসক্রিপশনটাকে সুন্দর করে সাজাবেন, তারপরে দেন আপনি সেই ডিসক্রিপশনটা আপনার ওই ডক ফাইল থেকে কপি করে আনবেন। কিন্তু ওই ডক ফাইলের মধ্যে আবার ফির এখান থেকে কোনো জিনিস কপি করে নিয়ে যায় না, এখান থেকে দেখবেন, দেখে সেটা আপনি পড়বেন, পড়ার পরে সেটাকে চেঞ্জ করে বা সেটাকে হচ্ছে একটু মডিফাই করে দেন আপনি অ্যাড করেন। এখানে হুবহু যদি একটা লাইন অ্যাড করে দেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা। এখন হচ্ছে কি আপনাদের ফাইবার অ্যাকাউন্ট নিয়ে, ঠিক আছে, এখন আপনাদের কি করতে হবে, কাজ করার সময় এখন আপনাদেরকে কষ্ট করতে হবে, কাজ করতে হবে, তা না হলে কিন্তু আসলে সাকসেস পাওয়া যাবে না, ঠিক আছে।
সো থ্যাংক ইউ সকলকে। আই হোপ আপনারা হচ্ছে আপনাদের যে একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, এটা আমরা সকলে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট করতে পারবো ইনশাল্লাহ। অ্যান্ড প্রফেশনাল অ্যাকাউন্ট করলে আমাদের জন্যই বেটার, বা আমরাও কিন্তু বেটার। এখন হচ্ছে এরপরে আপনাদের গিগ পাবলিশ নিয়ে আলোচনা হবে, দেন ফাইবার অ্যাকাউন্ট গুলো আমরা চেক করে দিব, তারপরে গিগ পাবলিশ করে দিব একদিন। মানে আরো কিন্তু ফাইবারের অনেকটা জার্নি আপনাদের এখন বর্তমানে করবেন আগামী 1 সপ্তাহ মনে করলাম, বা 1.5 সপ্তাহের মতো, আরো যদি ধরি 1 সপ্তাহ টোটাল।